যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে। নাও নাও, এবার একটু তাড়াতাড়ি করো। এই যেমনটা তুমি সাজছো না, তেমনটা ওই বিয়ে বাড়ির কোণেটাও সাজছে না। চুপ করো তো, তুমি শুধু আমাকেই সাজে দেখো না, তোমার মা বোন তো আর সাজছে না। বলি কতদিন পর একটা বিয়ে বাড়ি নিমন্ত্রণ পড়লো, একটু সাজগোজ করবো না? আমার জ্যাঠতো দিদি পটল, নামেই দিদি। আমার থেকে মাত্র মাস 6 বড় বলে ওকে আসলে কোনোদিনই দিদি বলিনি। পটল অবশ্য ডাক নাম, ভালো নাম কাদম্বরী। আর ওটি হলেন আমার জামাইবাবু সূর্যনারায়ণ রায়চৌধুরী। জামাইবাবুদের বিশাল ব্যবসা, 4টি স্টিল ফ্যাক্টরি, 2টি 4 হুইলার, বিশাল বসত বাড়ি। জলপাইগুড়িতে একটা ফার্ম হাউসও আছে। ব্যাংক ভর্তি টাকা আর লকার ভর্তি গয়না। একটু তো সাজগোজ করবো রে বাবা। মা, বাবা, তোমরা এখনো তৈরি হওনি? আমি কিন্তু তৈরি। এই এই, আমায় কিন্তু কিছু বলবি না, আমি পুরো তৈরি। ও তোর মা জননী লেট। এই সত্যিই বড় বৌদি, তোমরা আর কত সাজগোজ করবে বলো তো? এই ঘরে তুমি আর ও ঘরে ও, দুজনাই লেট। লেট? বলি আমরা লেট? বলি লেটটা হলাম কাদের জন্য? সংসারের প্রতিটা কাজ, ওই হেসেল, বাচ্চা কাচ্চা, বলি কোনো কিছুই তো তোমাদের সামলাতে হয় না। তার উপর আবার ওনার মা বোনের হাজারটা ফরমাস। বৌমা একটু চা করে খাবে? বৌদি ঠান্ডা লেগে গেছে গো, একটু গরম জল করে দাও না। বৌমা পানটা সেজে দাও তো। কি মধু যে ঝরে তখন গলা দিয়ে। হয়েছে হয়েছে, এবার ক্ষমা দাও। হ্যাঁ রে চন্দ্র, তুই যে কেন তোর এই জগৎ জননী বড় বৌদিকে খেপাস? এই শোনো, তুমি না কথায় কথায় ওই জগৎ জননী বলে। ও বৌদি দেখো না গো, কোন হাতটা পরবো আমি না কিছুতেই বুঝতে পারছি না। এই শাড়িটার সাথে কোন হাতটা মানাবে? ও বাবা, তার মানে লেটের উপর লেট। পুরো গেল আজ আমার চিকেন কাটলেট। এই খুদেটি পটলের একমাত্র ছেলে রাহুল। বয়সে তো কাঁচা, কিন্তু জ্ঞান ভরা কথায় বিশ্বপাকা। আর ওই যে পাঞ্জাবিধারী পটলের একমাত্র দেওর চন্দ্রনারায়ণ রায়চৌধুরী। চন্দ্রদারও বিয়ে হয়ে গেছে। ওই যে নন্দিনীদি, এবাড়ির ছোট বউ। এদেরও একটি মেয়ে, নাম টুস্কি। বাবা, কাকু, আমি গাড়িতে গিয়ে বসছি, তোমরা তাড়াতাড়ি এসো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, টুস্কিকে আসতে দে, ওকে সাথে নিয়ে যা। টুস্কি, এই টুস্কি, টুস্কি। মা, বাবা, আমার বন্দুকটা কোথায়? খুঁজে পাচ্ছি না কেন? বন্দুক? এই কি ব্যাপার টুস্কি রানী? এই তুমি তো সাজুগুজু করেছো এই বিয়ে বাড়ি যাবে বলে, তাহলে এতে আবার বন্দুকের কি প্রয়োজন? জেঠুমণি, তুমি যে কি বোকা! এই দেখো মা জেঠিমারা কত সোনা দানা পড়েছে। পথে যদি কোনো ডাকাত আসে তাহলে আমি আমার বন্দুককে সোজা গুলি করে দেবো। ঠাই ঠাই ঠাই। বাবা ঠাকুরপো, তোমার মেয়ের মাথাতে বিশাল বুদ্ধি। বুদ্ধি হবে না, আর মেয়ে দেখতে হবে তো। বুদ্ধি না ছাই, সিরিয়াল দেখে দেখে এসব শিখছে। শোনো, তুমি বিয়ে বাড়ি যাচ্ছ, কোনো যুদ্ধক্ষেত্রে নয়, তাই ওসব বন্দুকের কোনো প্রয়োজন নেই। যাও রাহুল দাদার সাথে চুপচাপ গাড়ি থেকে বসো, আমরা সাজগোজ করেই আসছি। হ্যাঁ হ্যাঁ, এই রাহুল তুই টুস্কিকে নিয়ে যা তো, আমরা আসছি। ঠিক আছে, তবে তোমরা যেন বেশি দেরি করো না। বিয়ে বাড়ি স্টার্টারে চিকেন কাটলেটটা যেন শেষ না হয়ে যায়। এই টুস্কি, চল চল চল। হ্যাঁ গো, এই তোমাদের আর কতক্ষণ লাগবে বলো তো? এবার কি ওই বিয়ে বাড়িতে আমরা মাঝরাতে গিয়ে পৌঁছাবো? ঠিক বলেছিস রে বর্দা। আচ্ছা আচ্ছা, তোমরা দুজন যে এত সাজগোজ করছো, এরপর যদি মাঝরাতে গিয়ে বিয়ে বাড়িতে পৌঁছাই, তখন এত সাজগোজ দেখার জন্য তো একটা লোকও বিয়ে বাড়িতে থাকবে না। ওদিকে আকাশের অবস্থাও কিন্তু খুব একটা ভালো না, এই যখন তখন বৃষ্টি নামতে পারে। হ্যাঁ গো বর্দি, আকাশের মুখ তো ভার গো। ধুর, এই রায়বাবুরা যে কেন ছোট মেয়েটার বিয়ে আষাঢ় মাসে ফেললো বুঝি না বাবু। চন্দ্র, বলি তোদের কি কোনো আক্কেল আছে? রায়বাবু নিজে এসে আমায় নেমন্তন্ন করে বলে গেছে, বৌঠান আমার ছোট মেয়ের বিয়ে, একটু তাড়াতাড়ি যাবেন। তা তোদের এই তাড়াতাড়ি? মাঝরাতে কি আমি রায়বাড়িতে নেমন্তন্ন রক্ষা করতে যাবো? না না মা, আমরা সবাই তৈরি। কি গো, তোমরা তৈরি তো? হ্যাঁ, মানে না, মানে একটু, আরো একটু। বলিহারি বাবা তোমাদের সাজগোজ গো বৌদি, সারাদিন পর সেজে গুজে বসে থাকো। আর নতুন করে কি সাজছো বলো তো? এই আমাকে দেখো দেখো, শাড়িটুকু বদলে এই চলে এসেছি। তবে থাক, আমার কি, যাদের সংসার বাবা তারাই বুঝুন, আমার নাম বলিয়ে লাভ কি? মা, একটু তুমি তো ছোট মানে আর বড় মানের দিকে বেশি। এই চুপ কর, ছোট মুখে বড় বড় কথা। যা যা, নিজে গিয়ে গাড়িতে গিয়ে
নেমেছে। না না, আমি আর অপেক্ষা করতে পারবো না। এই চন্দ্র, চলো আমরা বড় গাড়িটা নিয়ে, বড় বৌমার আর ছোট বৌমার সাজগোজ শেষ হলে তাদেরকে নিয়ে ছোট গাড়ি করে এসো। ঠিক আছে, তুমি তাহলে চন্দ্রের সাথে এগোও। হ্যাঁ হ্যাঁ, এই তারা মিনি তোরা চল, চন্দ্র চল। হ্যাঁ হ্যাঁ, চলো চল। হ্যাঁ চলো মা। শুনলে বর্দি, শুনলে আমাদের ননদিনী তারারানীর কথাটা শুনলে? আমরা নাকি সারা দিন সেজে গুজে বসে থাকি, সংসারে এত খাটি গো বর্দি, এত খাটি, তা ওনার মন পেলাম না। ছাড় তো ছোট, বড়ি ওর মন পেল না, আর তুই পাবি ওর মন। শুনি তো আমাদের ঠাকুর জামাই নাকি আজকাল নিজেই রেঁধে বেড়ে খায়। এই তো দেখ 6 মাস হলো এখানে এসেছে, শ্বশুরবাড়ি যাওয়ার কোনো নামই নেই। শ্বশুর শাশুড়ি বেঁচে নেই বলেই তো ও বেঁচে গেল। আর পেয়েছো আমাদের ঠাকুর জামাইয়ের মতো একটা ভালো মানুষ। আরে বাবা, তোমরা এই কুটকাচিলেটা বন্ধ করে এবার বেরোবে। এবার তো বিয়ে বাড়িতে মাঝরাত পেরিয়ে আমরা ভোর রাতে গিয়ে পৌঁছাবো। শোন, আমরা নাকি কুটকাচালি করছি, আর আমার বলতে একেবারে খুব। হ্যালো এভরিবডি, এত হট্টগোল কিসের? ও মা, যদি তুই কতদিন পর কেমন আছিস, কোথা থেকে আসলি, আর টেলিফোন তো করে আসবি। আরে কুল ডাউন পটল, কুল ডাউন। এই পটল কি রে? আমি তোর থেকে বড় না? দিদি বল, প্রণাম কর। ও কি আমার বড় দিদি রে, ওই তো মাত্র মাস 6 বড়। ওই বড়তে কেউ কাউকে দিদি বলে না, বুঝলি? কি যাই বাবু, ঠিক বললাম তো? এই সে তো আমি কিছু বলতে পারবো না শালা বাবু, তোমার আর তোমার দিদির ব্যাপার। কি নন্দিনী দি, এই ব্যাপারে তুমি কিছু বলবে? না না যতীনদা, আমি আর কি বলবো, কিন্তু একটা ব্যাপারে খারাপ লাগছে। তুমি আজ এলে, কিন্তু আমাদের তো এখনই বিয়ে বাড়ি যেতে হবে। ও মা, তাই তো যতীন, তুই এলি, কিন্তু আমাদের রায়বাড়ির ছোট মেয়ের বিয়ে, ওখানে তো যেতেই হবে। আরে আমি জানি, তো নিচে তোর শাশুড়ি মা, চন্দ্রদা সবার সাথেই দেখা হয়েছে। তোরা যা ঘুরে আয়। আমি তো এসেছি দিন 15 থাকবো। ও মা, তাই? আরে এ তো দারুণ খবর। দাঁড়াও হরি, এই হরি, এই তোর বড় বৌদিমণির ভাই এসেছে, এই তার ব্যাগটা একটু নিয়ে যা। বর্দি, তুমি তুমি খেয়াল করেছো যতীনদা মনে হচ্ছে অল্প স্বল্প ভিজে গেছে? ও মা, তাই তো। হ্যাঁ রে, হঠাৎ যেভাবে বৃষ্টিটা নামলো। ডাকছেন বড়দাবাবু? হ্যাঁ, তোকেই ডাকছিলাম। শোন, ইনি হলেন যতীন দাদা বাবু, তোর বড় বৌদিমণির ভাই। এখানে কদিন থাকবে বুঝলি। তুই একটা কাজ কর, ওই দোতলার ওই কোণার ঘরটা খুলে দে, আর এখন এই ব্যাগটা নিয়ে যা। ঠিক আছে। আর যতীন, তুমি গা মাথা মুছে আর হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে নাও, ততক্ষণ আমরা বিয়ে বাড়িটা ঘুরে আসি, কেমন? তবে শোন, আমাদের কিন্তু ফিরতে দেরি হবে, তুই কিন্তু রাতের খাবারটা ঠিক সময় খেয়ে নিস। ওকে সিস, ডোন্ট ওয়ারি, আই ক্যান হ্যান্ডেল। তোরা যা, আমিও ফ্রেশ হয়ে নিই। হ্যাঁ 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 হ্যাঁ, এই নাও নাও, চলো। এখানেই রাত 9টা বাজে। এই এখনো যদি ওই বিয়ে বাড়িতে না গিয়ে পৌঁছাই, তাহলে আর বিয়ে বাড়ির ওই খাবারটুকুও জুটবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। চলো।